হয় বালককে পৃথিবীতে প্রবেশ করতে দেওয়ার জন্য সমস্ত ব্রাহ্মণ সমাজকে কেন দায়ী করা হয়েছে? তারা উত্তর বহু প্রাণে দেওয়া হয়েছে। যে সমস্ত অসুর পরমেশ্বর ভগবানের প্রতি শত্রুতা করেছিলেন, কিন্তু ভগবান তারা নিহত হননি, তারা যেন কলিযুগে সুযোগ গ্রহণ করতে পারে সেই জন্য। তো রাধে রাধে বন্ধুরা, এই দেখো আমি বানিয়েছি হচ্ছে মোচার ধোকা। তো এই দেখো রেডি করে নিচ্ছি, এবার ভগবানের জন্য ঢেলে নিচ্ছি। এই দেখো একবারে সুন্দর হয়েছে, দেখো ঝোলও ঢুকেছে, সঙ্গে আমি দিচ্ছি একটু আলু। এটা একটু গ্রেভি গ্রেভি থেকে একটু ঝোল ঝোল থাকবে। তো পুরো রেসিপিটা তোমরা দেখো আমি কিভাবে বানিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। দেখো একটাও ভাঙেনি, প্রত্যেকটা পিস একদম সুন্দর হয়ে আছে। এগুলো আমি ডায়মন্ড শেপে করেছি, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা কীভাবে বানিয়েছি। সেটা তোমরা সবাই এটা দেখে যে করো এবং করে আমাকে জানাবে কেমন হয়েছে। দেখো কৃষ্ণ রাধে রাধে। তো বানাবো হচ্ছে মোচার ধোকা। তো মোচা দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি, একদম জিরি জিরি করে একদম আমান্য করেছি। এই দেখো একদম ছোট্ট ছোট্ট করে। তো এটা এখন এভাবে ঝিরঝিরি করে আমান্য করার পর হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেবো। আর এই দেখো মোচার সাইজ। তো রাধে রাধে বন্ধুরা, আমি দেখো ছাড়িয়ে নিলাম মোচাটা একদম কুচি কুচি করে ছাড়িয়ে কুচি কুচি করে একবারে আমান্য করে নিয়েছি। এটা বেশি বড় মোচা ছিল না, ছোটোই ছিল, তার জন্য বেশি হয়নি। এরকম সিদ্ধ করার পর তো আরও অল্প হয়ে যাবে। তো এটা এখন আমি চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে দেখো চাপিয়ে দিয়েছি, গ্যাসটা একটু জোরে করি। এবার হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। রাধে রাধে বন্ধুরা, তো দেখো নিয়েছি মোচা, দেখো ছাড়িয়ে সিদ্ধ করে একদম রেডি, মোচা একদম রেডি। এ দেখো ছোলার ডাল বেটে নিয়েছি, আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে হিং। তো চলো এর মধ্যে নিয়ে নেবো এবার পরিমাণ মতো ছোলার ডাল। পাশে বাচ্চারা চেঁচামেচি করছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমি নিয়ে নিলাম মোচাটা, তো সবটাই নেব, অল্পই মোচা। মিক্স করব, যতটা লাগবে ততটা ছোলার ডাল নেব, বাকিটা রেখে দেবো, টক করে দেবো, বড়ার টক আমরা দিয়ে, এই গরমে ভালো লাগবে। তো এবার এর মধ্যে দেখো ছোলা ডাল আমি আর একটু নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো, কালো জিরে, পরিমাণ মতো লবণ, হিং আর দেবো না। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করতে আমাকে হাতই ব্যবহার করতে হবে, হাতাতে হবে না। দিয়ে এবার কড়াই দিয়ে নাড়ব।
কেউ এর মধ্যে মিষ্টিও দেয়, তো আমি এখন মিষ্টি দেবো না, আমি যখন রান্না করব তখন দেবো। তো রেডি। এবার কড়াই নিয়ে চলে আসি, তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এটা মিশিয়ে দেবো। তো আমি সবটা দিয়ে দিলাম, এভাবে নাড়তে হবে, যে লেগে লেগে একটু শক্ত মতন হয়ে যাবে তখনই এটাকে বসিয়ে দিলেই এটা লেগে যাবে। তো এবার কন্টিনিউ নেড়ে যেতে হবে। এ দেখো একটু একটু করে ছালে লাগতে লেগেছে, এবার যখন পুরোটাই দলা দলা পেকে যাবে তখন হয়ে যাবে। এই 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। 10 মিনিট মতো কন্টিনিউ নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা দেখো আমি জোরে করে দিয়েছি, একটু পরে তখন মিডিয়াম করে দেবো। এখন যেহেতু একটু রস বেশি আছে, প্রথমেই দিলাম, তো আমি এইভাবে এখন নাড়ছি। দেখো 10 মিনিট মতন তো কষালাম, এবার দেখো শক্ত হয়ে গেছে। এই দেখো এখন আঠা আঠা হয়ে গেছে একদম। এই দেখো, যেহেতু আমি এই হাতে ক্যামেরা ধরে আছি তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এই দেখো, এই দেখো। তো এবার আমি এটাকে জমতে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে। কখন বুঝবো রেডি হয়ে গেছে? যখন এটা শক্ত হয়ে যাবে। এই দেখো লেগে লেগে যাচ্ছে। এবার এটাকে বসতে দিলে ঠান্ডা হলেও এটা জমে যাবে। তো গ্যাস আমি বন্ধ করে দিলাম। এইবারে দেখো এই প্লেটে ঢেলে নেব। তো গরম আছে খুবই, একদম এক্ষুনি গ্যাস বন্ধ করলাম। তো আস্তে আস্তে ঢেলে নিই। দিয়ে দেখো আস্তে আস্তে, আমি যেহেতু এই থালাতে দিলাম এতে মোটা মোটা হবে, জিনিসটা সুন্দর হবে। এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ফ্যানের তলায় দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে আধ ঘন্টার মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। তখন পিস পিস করে সাইজ করে নেব। ধোকা যেভাবে তৈরি করতে হয় সেই সিস্টেমটা দেখো রেডি। আমি বসিয়ে দিলাম। এই এটা শুধু ভেজেও ভালো লাগে, আবার গ্রেভি করে করলেও ভালো লাগে। তো এটা এবার ঠান্ডা হোক। তো বন্ধুরা এই দেখো, এবার আমি ধোকাটা পিস পিস করব। তো কেমন শক্ত হচ্ছে তোমাদেরকে দেখায়। আমি এটা রাতে করে রেখেছিলাম, যেহেতু আমার সকালে আমার প্রভু তাড়াতাড়ি প্রসাদ পেয়ে দোকান যায়, তার জন্য আমি সকালে এত কিছু করে দোকান পাঠাতে পারবো না সময়ে, তার জন্য। তো তোমরা 1 ঘন্টা মতো রাখবে, তাহলেই হয়ে যাবে তোমার। এ দেখো একদম শক্ত হয়ে গেছে। তো আমি এ দেখো এবার পিস করে নিচ্ছি, এটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সুন্দর হয়ে গেছে। কেউ চৌকো, কেউ ডায়মন্ড, যে শেপ করবা করতে পারো, কোনো সমস্যা নাই। এই দেখো যেহেতু তো আমি এইভাবে সাইজ করে নিই। এটা খুব সুন্দর টেস্ট হয়। নিরামিষের দিন এটা বানাবে, খুব ভালো লাগে। আমরা তো যেহেতু ভক্ত, আমরা প্রত্যেক দিনই নিরামিষ পাই, তো আমরা মাঝে সাঝে এইসব বানাই। নিরামিষ মানেই যে আলু পোস্ত, ডাল, ভাত, পটল ভাজা তা নয়। নিরামিষ রান্না যদি সেভাবে করা হয়, সময় নিয়ে সুন্দর সুন্দর রান্না হয়। তো দেখছো আমি এভাবে এগুলো সাইজ করে নিচ্ছি। এই দেখো, এবার এগুলোকে ভেজে একবারে তুলে নেব। তোমরা ভাবছো একটা দুটো বাইরে যেহেতু মোচা আছে, তো তাই জন্য এটা একটু হবে, কোনো সমস্যা নেই। এটা ভেজে শুকনো ভালো লাগে। শুকনো যদি কেউ ডাল ভাত এটা ভাজা দিয়ে প্রসাদ পায় তাও ভালো লাগে। তো এই দেখো সুন্দর সুন্দর করে সাইজ করে নিচ্ছি।
এবার কড়াইয়ে তেলটা চাপিয়ে দিই। তো দেখো তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে, তেলও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে দিয়ে এবার ভেজে তুলে নেবো। একটু চড়ে দিই। আর এদিকে আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আলুটা একটু সিদ্ধ করে তেলে ভেজে দিলে তরকারিটার টেস্ট হয় বেশি। এরকম লাল লাল হতে লেগেছে। এই যে তোমরা দেখছো বাইরে এগুলো বেরিয়ে গেছে, এগুলো তুলে নিয়ে মুড়ি দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। দেখো ভাজা হয়ে গেল, এবার একটা একটা করে তুলে নেবো। এই দেখো আমি দেখো ভেজে ভেজে এইভাবে তুলে নিলাম, বাকিগুলো এবার দিয়ে দেবো। ভাত দেবো না, যেহেতু বেশি দিন তেল দিতে পারছি না, এই তেলেই আমি রান্নাটা করব। এই তেলে রান্নাটা করলে বেশি টেস্ট হবে, কারণ এই দেখো এগুলো যে আছে এগুলো তেলের মধ্যে ঝোলের মধ্যে থাকবে, খেতে ভালো লাগবে। তো আমি এইভাবে এগুলো সব ভেজে তুলে নিই। এই দেখো বন্ধুরা, ধোকা একদম ফুল রেডি। ওদিকে আলু সিদ্ধ করে একদম বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি ডুমো ডুমো করে। তোমরা যদি মনে করো যে মোচাটা কুচি কুচি না দিয়ে পেস্ট করে দেবো তাও দিতে পারো, তাহলে এগুলো একদম ছাড়ার ভয় থাকবে না। তো তোমাদের যেটা ইচ্ছে সেটা করো, আমার তো এইটা বেশি টেস্টি লাগে, তার জন্য আমি এইভাবেই বানাই। তোমাদের যদি মনে হয় যে মোচাটা সিদ্ধ করে বানাবো সেটাও বানাতে পারো। তো চলো এবার কড়াইয়ে দেখো তেল এইটুকু আছে, এই তেলের মধ্যে আমি এবার একটা তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার সিদ্ধ আলুটা দিয়ে দেবো। একটু ভাঙা ভাঙা হয়েছে আলুটা, তাহলেও এটা সিদ্ধ দিলেই বেশি টেস্ট হয়। এই রান্নাটা আমি এক চক্রধামে নিতাই বাড়িতে প্রথম প্রসাদ পেয়েছিলাম, তখন আমরা ভক্ত কেবলই হয়েছি। তো আমি ওখান থেকে এই রেসিপিটা শিখেছি, বিচন্দ্রপুর এক চক্রধামে নিতাই বাড়ি থেকে। তো আমি এবার দেখো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দেখো আদা আর কাঁচা লঙ্কা বাটা। তোমরা যদি এখানে মনে করো কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো, কিন্তু আমি ভগবানের প্রসাদ বানাচ্ছি আর একদম ঘরোয়া রান্না, তাই আমি ওটা মেশাবো না।
তোমরা যদি মনে করো কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো তো এটা দিতে পারো, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। আমি নর্মাল কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে এটা বানাচ্ছি। তো আমি এবার টমেটো বাটাটা দেখো দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষবো। আমি তো ধোকার মতো লবণ দিয়েছি, এবার ঝোল গ্রেভির জন্য লবণটা লাগবে সেটা দিয়ে দিলাম। এই রান্নাটা এত সুন্দর হয়, এই একটা সবজি দিয়ে তো সব পাওয়া হয়ে যাবে, আর কোনো সবজি লাগবে না। এটা যেমন একটু করতে সময় লাগে সেরকম রান্নাটা খুব টেস্টি হয়। তো আমি এটা ভালো করে এখন কষাবো। তোমরা দেখছো না তেল একদমই লাগছে না, তেলটা মনে হচ্ছে যে একটু তেল লাগবে না। এটা কষানোর পর যখন ধোকাটা দেওয়া হলো, যেহেতু ধোকা থেকে তেলে ভাজা হয়েছে, তো ধোকা থেকে তেল ছাড়বে, তখন ঠিক হয়ে যাবে। আর ঘরোয়া রান্না অল্প তেলের মধ্যে রান্না করাই ভালো। এবার তেল ছেড়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। আর আলুটা যে ভেঙে গেছে দেখেছো, এইটা গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। এই দেখো, তো এই দেখো আমি আর একটু জল দিলাম। এটা একটু ঝোলঝোলি রাখতে হবে, কারণ ধোকাতে জলগুলো টেনে নেবে। তো এবার আমি একটু গরম মশলা দেবো, সব কিছু মিশিয়ে দেবো, কারণ ধোকা দেওয়ার পর আর কিছু দেবো না, কারণ ধোকাটা ভেঙে যাবে। এটা আমার ঘরের তৈরি গরম মশলা, বাড়িতেই বানিয়েছি। এবার দিব একটু সিক্রেট মশলা আমার, সেটা হচ্ছে ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু মিষ্টি দিতে হবে, কারণ যেহেতু মোচার সবজিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এবার এটা ফুটে যাক, সেন্টটা খুব সুন্দর আসছে, তোমরা এইভাবে বানাবে, দারুণ লাগবে। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি ধোকাগুলো দেবো। তোমরা যদি মনে করো এটা আজকে করব না, এটা ফ্রিজের মধ্যে ভরে রেখে দিতে পারো, বেশি করে নিলে তারপরে রেখে দিলে তাও হবে, 2 সপ্তাহের মধ্যে তো থাকবেই। এই ঝোলটা যেটা তোমরা দেখছো, এই ঝোলটা থাকবে না, এটা একদম টেনে নেবে। তো আমার রেডি মোচার ধোকার ডালনা। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে, দারুণ লাগবে। তো এই দেখো আমার প্রসাদ পাওয়ার জন্য আমার ভগবানকে দর্শন করো। দেখো লাল্লা একটু পরে প্রসাদ পাবে, ভগবানের পুজো চলছে, অন্নকার করছে, আর এদিকে অন্ন চাপিয়ে দিয়েছি। দেখো আর ভগবানের জন্য কি রান্না করা যায় সেটা এবার দেখছি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।